নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ করব খাসির মাংস। আমার এখানে 1.5 কিলো মাংস আছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখুন মাংসটা খুব সুন্দর মাংস। এই যে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি: জিরে, ধনে, লঙ্কা, হলুদ, লবণ, পেঁয়াজ কুচনো, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর এই যে আলু কেটে নিয়েছি মাংসের জন্য। আলুগুলো একটু বড় করে কেটেছি। এবার উনুনটা ধরিয়ে আমি কড়াইটা চাপিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু বড় বড় করে কেটে নেবেন। আমি এখানে 4টে আলু দিয়েছি। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। আমি একটু কমই দিচ্ছি তেল। গোটা জিরে ফোড়নের জন্য, তেজপাতা, আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু লাল লাল হলে তারপর দেবো আমি কুচনো পেঁয়াজ। এবারে পেঁয়াজটা আমি ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা একদম কুচি করে কেটে নেবেন। আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছি। একটু পেঁয়াজটা বড় সাইজের। পেঁয়াজটা লাল লাল করে একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি মশলা। এখানে আছে আদা বাটা, তারপর আছে রসুন বাটা, এরপর দেবো লবণ পরিমাণ মতন, এরপর দেবো হলুদ গুঁড়ো, এরপর দেবো জিরে গুঁড়ো, আর একটু দেবো ধনে গুঁড়ো। এরপর দেবো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। আমার গুঁড়ো মশলা তো, তাই একটু জল দিয়ে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে। মশলাটা কড়াই থেকে ছেড়ে আসছে।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো। এবার মাংসটা একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। মাংস অনুপাতে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। মাংসটা একটু কষিয়ে নিই, তারপর আমি অন্য জায়গায় মাংসটা ঢেলে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষতে হবে, তাহলে ভালো সেদ্ধ হবে মাংসটা। একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর চেরা কাঁচা লঙ্কা। আমি ঢাকা দিয়ে দিয়ে একটু মাংসটা কষিয়ে নেবো ভালো করে। ঢাকা দিলে মাংসটা ভালো সেদ্ধ হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন পাশ দিয়ে একটু তেল ছেড়ে ছেড়ে এসছে। মাংসটা একটু ভালো করে কষতে হবে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আমার কড়াইটা ছোট হয়ে গেছে, তাই আমি একটা গামলার মধ্যে মাংসটাকে ঢেলে ভালো করে ফুটিয়ে নেব। নাহলে আলু দিলে আর মাংসটা গামলায় কড়াইতে ধরতো না। একবার খুলে দেখলাম, এরপরে মাংসগুলো প্রায় হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমেই দিয়ে দিলে বেশি গলে যেত আলুগুলো। আমি আবার ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা খুলে দেখছি প্রায় হওয়ার মধ্যে মাংস। এবার একটু গরম মশলার গুঁড়ো দেব। একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে ফেলবো। আমার আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে। কাঠের জালে মাংস করলে খেতে ভালোই লাগে। এবার গামলায় ঢেলে নেব। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।